নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি অশিকা। আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। আজকে আবারও একটা এমটিস ভিডিও শেয়ার করব। এগুলো আমি রেগুলার শেয়ার করতে থাকি আমার চ্যানেলে। এমটিস ভিডিও কী জিনিস যদি না জানো তাহলে শর্টে বলি যে প্রোডাক্টসগুলো, এবার যেহেতু আমি বিউটি রিলেটেড প্রোডাক্ট শেয়ার করি, তো বিউটি রিলেটেড বা লাইফস্টাইল রিলেটেড প্রোডাক্টস যেগুলো আমার শেষ হয়ে যায়, এমটি হয়ে যায়, সেগুলো আমি শেয়ার করি। যেহেতু আমি শেষ করেছি, ওটা একটা ভালো রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তাছাড়া এটা বলবো যে সেগুলো আমি আর রিপারচেজ করবো কিনা, নাকি ছেড়ে দেবো আর কিনবো না, যদি খারাপ লাগে সেটাও বলবো। আর তাছাড়া এই ভিডিওটা এটারও প্রুফ যে আমি যে এত জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, যে আমি কিনেছি বা রিভিউ করছি, ইউজ করছি, সেগুলো সত্যি সত্যি আমি ইউজ করছি কিনা সেটার প্রুফ। ওকে, তো মোস্টলি এগুলো আমারই ইউজ করা, কিছু হয়তো এদিক ওদিক আমার ফ্যামিলির হবে, আমি সেটা উল্লেখ করে দেবো। চলো শুরু করি। প্রথমেই যে জিনিসটা দেখাই, মানে এটা শেষ তো হয়েছে, বাট এবার আমি এটাকে কেটে ইউজ করবো। সেটা হচ্ছে এটা বায়োডার্মার এটোডার্ম ক্রিম। এটা এবারে আমার প্রজেক্ট প্যানেও আমি দিয়েছিলাম। দেখো, এটা আমি এই মাসেরই শুরুতে, না সরি এই মাস তো নয়, কারণ সেপ্টেম্বর হয়ে গেছে, অগস্টের শুরুতে আমি এখানে ছিলাম, মানে এতটা প্রোডাক্ট বাকি ছিল, তখন আমি বলেছিলাম যে এটা আমি আগামী 3 মাসের মধ্যে শেষ করব। বাট যেহেতু আমার ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেছে, আর আমায় এখন এই ধরনের সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি ময়শ্চারাইজার লাগাতে হচ্ছে, অ্যাটলিস্ট মুখের দিকটায়। বডিতে তো আমি তাও এমনি যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে চালিয়ে নিচ্ছি, বাট মুখে আমায় একটু এই ধরনের মেডিকেটেড প্রোডাক্ট লাগাতে হচ্ছে এখন। তো এইটা খুব স্পিডে ওই জন্য শেষ হয়ে গেল, নয়তো এত স্পিডে শেষ হওয়ার কথা ছিল না। তো জানি না ভালো না খারাপ কী বলবো, বাট এটা আমার শেষ হয়ে গেছে। আর এমনি দেখো একটুখানি পড়বে, কারণ একটু এখনও বাকি আছে। হ্যাঁ, তো এটাকে এবার আমি দেখিয়ে দিলাম এমটিতে। এবার আমি এটাকে কেটে বাদ বাকি যা আছে, আমি জানি এটা দেখে মনে হচ্ছে না এমটি, কিন্তু এটা পুরো শেষ হয়ে গেছে। দেখো এই যে এতটা উইন্ডো বেরিয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ তো। বাট গায়ে একটু লেগে আছে, ওটাও আমি ইউজ করবো নিয়ে, বাট তার আগে আমি এমটিতে দেখিয়ে দিলাম। এবার আমি কেটে ফেলবো এটা। তো মোটামুটি ধরো আজকে আর কালকের মধ্যে আমার শেষ হয়ে যাবে। এমনিতে যদি না জানো, বায়োডার্মা এটোডার্ম ক্রিম এটা সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো একটা ক্রিম। খুব ঠিক, মানে কি দেখো, কনসিস্টেন্সিটা ঠিক নয়, কিন্তু যে ময়শ্চারাইজেশনটা দেয় সেটা ভীষণ ঠিক আর হেভি ডিউটি। তো ব্যারিয়ার রিপেয়ার বা সেন্সিটিভ স্কিন বা গন্ধ বা অন্যান্য অ্যাক্টিভ প্রোডাক্ট সহ্য হয় না, এরম যাদের সমস্যা আছে তাদের জন্য খুব ভালো। আর বাই দ্য ওয়ে এটা বডি অ্যান্ড ফেস ক্রিম। তো আমি তো ফেসে ইউজ করি, মানে ফেস গলা ঘাড়, বাট চাইলে তোমরা এটা বডি লোশন হিসেবেও ইউজ করতে পারো। এটার দাম এমনিতে 650-র মতো থাকে, খুব ভালো অফারে হয়তো 600 টাকার আশেপাশে পেলে, 599 পেলে, তার থেকে কমে না সাধারণত। কিন্তু 599 200 গ্রাম পাচ্ছ, খুব ভালো প্রোডাক্ট। যদি এখনও পর্যন্ত না ট্রাই করে থাকো, এই শীতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আবার বৃদ্ধ বনিতা, মানে 8 বছরের বয়স থেকে 80 বছরের বুড়ো পর্যন্ত সবাই ইউজ করতে পারবে। তো পুরো ফ্যামিলির ময়শ্চারাইজার হিসেবে কিনে একবার দেখতে পারো, খুব ভালো। আচ্ছা, তারপরে এর মধ্যে যেহেতু আমি ওই আমার পুরো বডিরই ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেছিলো স্কিনে, তো সেইটার জন্য কিছু প্রোডাক্টস তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তখন আমি কিছু এমটিস দেখিয়ে দিয়েছি, তো এগুলো একটু রিপিটেটিভ লাগতে পারে যদি তোমরা রোজ দেখো। তো যেরকম এইটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এমটি হয়ে গেছে। তো এখন যেহেতু আমার বডি স্কিনও ড্যামেজ হয়ে গেছে, আমাকে দুবেলা করে বডি লোশন লাগাতে হচ্ছে। তো বডি লোশন মানে আমি ফিনিশ করছি জলের মতো, বুঝেছো, বটলের পর বটল। তো এইটা ইউজ করে আমি আর একটাও মামা আর্থের কিনেছিলাম, সেটাও প্রায় শেষ হয়ে গেছে। তো ওইটা কিন্তু এই এমটিস আমি দেখাবো না, পরে এমটিসে দেখতে পাবে। তো এটা মামা আর্থের ভিটামিন সি, ওই কিছু তলাঞ্চি এখন আবার জমেছে, ওই জন্য এখানটা উঠে এলো, নয়তো জিনিসটা শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছ ওই তলাঞ্চি একটু আছে, এরমভাবে ঠুকে আমি বের করেছিলাম, বাট স্টিল মানে এখন এখানে রেখে দেওয়ার জন্য খানিকটা এখানটা এসে জমে গেছে। এটা আমি জানি না উপর করে রাখলে কতটা আসবে, কারণ উপর করে রেখে আমি বের করে নিয়েছি অলরেডি। তো এটা আমি এমটি করেছি। এটা 400 ml এর একটা বডি লোশন ছিল, ভিটামিন সি বডি লোশন মামা আর্থের, বেশ ভালো। এটাতে অ্যালার্জিন ফ্রি ফ্রেগরেন্স আছে, আর গ্লিসারিনের পরিমাণ বেশ অনেকটা আছে। আর ভিটামিন সি বডি লোশন হলেও ভিটামিন সির এত পরিমাণে নেই যে তোমায় সেন্সিটাইজ করে দেবে বডিকে, বুঝেছো। তো বেশ ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। একটু পাতলা মতো কনসিস্টেন্সিটা, আগেন এরকম গরমের দিককার ওয়েদারের জন্য ভালো। শীতকালে হয়তো এনাফ হবে না, বাট আমার খুব ভালো লেগেছে এটা, গরমকালের জন্য ভালো। আর একটা জিনিসও আই থিঙ্ক অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে এটা বেশ কয়েকদিনই শেষ হয়েছে, বাট আমার এখনও নতুন কেনা হয়নি। এটা হচ্ছে আভিমি রোজমেরি ওয়াটার, খুবই ভালো।
আর না ট্রাই করে থাকলে ট্রাই করে দেখতে পারো। এটা 200 ml তোমরা মোটামুটি 200 কি 300 টাকা, এখন 300 টাকা চলছে, বাট এই যে আবার গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলছে তখন আবার 200-র নিচে এসে যাবে, তো তখন ট্রাই করে দেখতে পারো। অন্যান্য যতগুলো রোজমেরি ওয়াটার মোটামুটি আমি ইউজ করলাম, আমার তার মধ্যে খুব ভালো লাগলো। আমার বেবি হেয়ার প্রচুর হয়েছে, এখন আমি রিগ্রোথ সিরামও কিছু ইউজ করছিলাম না লাস্ট কিছুদিন ধরে, আমি এটাই ইউজ করছিলাম। আমার প্রচুর, দেখো ফ্রিজি হয়ে আছে না, এটা পুরোটা বেবি হেয়ারটাই, দেখো এগুলো সব ছোটো চুল, এগুলো দেখতে পাচ্ছ, তো বেবি হেয়ার প্রচুর হয়েছে আমার এটা ইউজ করে। বাট এই মুহূর্তে আমি এই রেঞ্জেরই ওদের হেয়ার অয়েলটা ইউজ করছি, তো এটা আর কিনিনি, হয়তো হেয়ার অয়েলটা শেষ হয়ে গেলে আবার এটা কিনতে পারি। বাট খুব ভালো প্রোডাক্ট, আর আমি অনেককে সাজেস্টও করেছি, সববার শ্যুট হয়েছে। আগের দিন আমি বলেছিলাম তার মধ্যে একজনের শ্যুট হয়নি, কোনো রেজাল্ট পাচ্ছে না, সেও রেজাল্ট পেয়েছে, এটা আপডেট যে সেও রেজাল্ট পেয়েছে। তারও আমি রিসেন্টলি গিয়ে দেখলাম সেদিনকে যে এখানে একদম ছোটো 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 চুলে ভরে গেছে, তো রিগ্রোথ সিরামেরও কাজ এটা করে দিচ্ছে, নট জাস্ট হেয়ার ফল সিরাম। ওকে, তো অবশ্যই এটা ট্রাই করে দেখো, আভিমির রোজমেরি ওয়াটার। হ্যাঁ, এই যে আচ্ছা, এটাও আগের আমি বোধহয় দেখিয়ে দিয়েছি বা অলমোস্ট এমটি ছিল তখন দেখিয়েছি। এটাও ওই যখন আমার স্কিন ড্যামেজ হয়েছিল, স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়েছিল, তখন আমি খেয়েছিলাম। এটা ডাভ অ্যাডভান্সডের সেন্সিটিভ কেয়ার তোমার ইয়ে বডি ওয়াশ বা বডি ক্রিম ওয়াশ যাই বলো, কি বলো ওটাকে, ক্রিম ফরম্যাটে আছে আর কি, বডি ওয়াশই, শাওয়ার জেল নয়, শাওয়ার ক্রিম, বুঝেছো? এটা কি করে দেখাবো, এখান থেকে জল পড়তে পারে, যেহেতু জল দিয়ে ইউজ করেছি না, আমি ওই জন্য এটাকে আমি উল্টাচ্ছি না, বাট এটা পুরো এমটি, ঠিক আছে। আর সেন্সিটিভ স্কিনের জন্য ভালো, গন্ধ একটা আছে, বাট ওটা তোমার হাতে নিয়ে লাগাতে লাগাতেই গন্ধটা গায়েব হয়ে যায়। আর ফেনা প্রায় হয় না বললেই চলে, মানে খুব সামান্য, ওটা ফেনা বলা ঠিক যায় না, মানে লোশন জলের সময় মিশিয়ে লাগালে যেরকম ওরম লাগবে, বাট সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো। যে সময় আমার পুরো ড্যামেজ হয়েছিল ব্যারিয়ার, তখন খুব ভালো কাজ করেছে। আমি এটা 250 ml একটা কিনেছিলাম, আমার 175 টাকার মতো পড়েছিল অ্যামাজন থেকে। হ্যাঁ, তো এটা বড় যেটা 800 ml হয় ওটাও পেয়ে যাবে, সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো। তো যদি সেন্সিটিভ স্কিন হয় বা এরকম কিছু খুঁজে ট্রাই করে দেখতে পারো, এটা বাই দেবে SLS ফ্রি। হ্যাঁ, তো এইটা একটা জিনিস যেটা অলরেডি আমি দেখিয়েছি, এটাও আই থিঙ্ক আমি আগের দিন উল্লেখ করেছিলাম যে অলমোস্ট শেষ হয়ে গেছে, আজকে পুরো শেষ হয়ে গেছে এটা, আই থিঙ্ক, হ্যাঁ পুরো শেষ হয়ে গেছে। এটা আমার সেকেন্ড বটল, থার্ড বটলটা আমি খুলে নিয়েছি, ইউজ করছি। এটা হচ্ছে উইশ কেয়ারের 100% পিওর অ্যান্ড ন্যাচারাল কান্নজ রোজ ওয়াটার, যার কী বলে ওটাকে, ডাবর গুলাবরি যারা ইউজ করছো প্লিজ তারা এটা একবার ট্রাই করে দেখো, কারণ ডাবর গুলাবরি আমার কথাই শুনতে হবে না, জাস্ট ইনগ্রিডিয়েন্ট লিস্টটা পেছন দিকটায় দেখো বটলের করে, ওটাতে ওটা গোলাপ জলই নয় আর কি, বুঝেছো, ওটা একটা ফ্লেভারওয়ালা জাস্ট প্লেন জল, তো ওটাতে কোনো বেনিফিট তোমরা পাবে না, জাস্ট মেন্টাল স্যাটিসফ্যাকশন। বাট এটা স্টিম ডিস্টিল রোজ ওয়াটার, কনজ রোজ ওয়াটার, খুব ভালো। আর এটাও আগেন যাদের আমি সাজেস্ট করেছি, অনেককেই করেছি, প্রত্যেকের খুব ভালো লেগেছে, আর প্রত্যেকেই রেগুলার এখন মানে রেগুলার কাস্টমার হয়ে গেছে এই জিনিসটা। আর তাছাড়া উইশ কেয়ারে মাঝে মধ্যে বাই ওয়ান গেট ওয়ানও দেয়, তখন নিয়ে নিলে খুব ভালো হবে এটা। তো আমি যদিও অ্যামাজন থেকেই নিচ্ছি, বাট এবারে উইশ কেয়ারে বাই ওয়ান গেট ওয়ান দিলে আমি ভাবছি 2টো তুলে রাখবো, কারণ আমার যখন রেগুলারই লাগছে, ধরো বছরে 3টে থেকে 4টে আমার লেগে যাবে, আমি বুঝতে পারছি। আর তাছাড়া এটা ভালো কি, যখন আমার মেয়েকেও কিছু মুখ পরিষ্কার করতে দিতে হয় না রাত্রিবেলা, কি ওকে তো ফেস ওয়াশ করানো মুশকিল, ছোটো মেয়ে, তো ও মুখটা পরিষ্কার করতে হয়তো দিলাম তুলোতে কিছু দিয়ে, তো তখন রোজ ওয়াটারটা খুব ইজিলি দেওয়া যায়। বা খুব গরমে ওকে স্প্রে করার জন্য মাঝে মাঝে বায়না করা, তো আমাকে দেখে স্কিন কেয়ার যখন আমি করছি তখন ও বায়না করে, তখন ওকে তো টোনার বা এরকম কিছু দিতে পারবো না, বা মাইসেলার ওয়াটার দিতে পারবো না, তো তখন আমি এটা ওকে দিই। বা আমার হাজব্যান্ডও ইউজ করেছে, খুব ভালো, সবাই এর উপর শ্যুট করে। এটা একটা চলে গেলো। এটা বাই দেবে 200 ml ছিল, এটা 350 টাকা মতো, 350-র নিচেই পড়ে, প্রিন্টিং প্রাইস হচ্ছে 399। 200 ml অনেক দিন চলে এটা, ওই 2.5-3 মাস মতো চলবে। আচ্ছা, এটাও আগেন আমি আগে দেখিয়েছি, দেখো জল গোলাই আছে, আর এটারও আগেন আমার রিপারচেস হয়ে গেছে। এর বড়টা কিনেছি, এটা আই থিঙ্ক ওই 180 ml মতো ছিল, তাই তো, 200 ml ছিল, এবারে আমি 340 ml একটা নিয়েছি। হ্যাঁ, আর এটা আমার খুব স্যুট করছে, বাট বলে রাখি, এটাও আগেন আমি কয়েকজনকে বলেছি, তাদের মধ্যে কিছু জনের স্যুট করছে, এটা অয়েলি স্ক্যাল্প আর ড্রাই চুলের জন্য, কিন্তু সেক্ষেত্রেও কারুর স্যুট করছে, কারুর স্যুট করছে না, তো হিট অ্যান্ড মিসের একটা ব্যাপার আছে, ঠিক আছে। আর যাদের স্যুট করছে না তাদের চুল ভীষণ ড্রাই করে দিচ্ছে, আমার কিন্তু চুল ড্রাই করেনি, আমার স্যুট করেছে, তো আমি এটা কন্ডিশনার না লাগিয়েও ইউজ করতে পারছি, কিন্তু যাদের স্যুট করছে না তাদের খুব ড্রাই করে দিচ্ছে। তো সবার আগে একটা ছোটো কিনেই দেখো, আর যদি ট্রাই করে দেখতে চাও
অয়েলি স্ক্যাল্প না হলে এক তো এটা কিনবে না, আর দ্বিতীয়ত অয়েলি স্ক্যাল্প হলেও স্যুট নাও করতে পারে, এটা একটা সম্ভাবনা আছে। এটার কন্ডিশনারটাও আমার ভালো লেগেছে, কন্ডিশনারটা আরও আগে আমি শেষ করে ফেলেছিলাম, বাট এখনও রিপারচেস করিনি, কারণ অনেক মাস্ক আর আছে আমার কাছে এখনও, কন্ডিশনার, মাস্ক, হেয়ার মাস্ক আর কি এইসব আছে, তো সেগুলো আগে শেষ করি, তারপরে আবার কন্ডিশনারটা কিনবো। এই আচ্ছা, এবার আই থিঙ্ক আমি যেগুলো আগে দেখিয়ে দিয়েছি, কী ব্যাপারটা হলো আমার কাছে আচ্ছা, দুটো বটলই আমার স্টোর ছিল। দেখো আমার দুটো বটলই স্টোর ছিল, আমি বললাম না দুটো শেষ করেছি, আর থার্ডটা আমি এখন ইউজ করছি, তো দুটো এমটি। ওকে, একটা আগের ছিল, একটা এই মাসের। আচ্ছা, এবার আমি এটা দেখাই, এটা না আমি শেয়ার করতেই পারলাম না, মানে আলাদাভাবে, যেহেতু এটা অ্যামাজন থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে কেনা নয়, তো এটা হচ্ছে সানকি বলে একটা নতুন ব্র্যান্ড, এরা শুধু সানস্ক্রিন রিলেটেড প্রোডাক্টই লঞ্চ করেছে, নামটাই বুঝতে পারছো তুমি, সানকি। আর এটা হচ্ছে ওদের SPF 50 সানস্ক্রিন মিস্ট রাইস ওয়াটার অ্যান্ড হ্যালোরানিক অ্যাসিডওয়ালা। তো এইটার ব্যাপারটা হচ্ছে, এটা না স্প্রেয়ারটা ভালো ছিল না, ঠিক আছে, বাট সানস্ক্রিন মিস্টটা খুব ভালো ছিল। এবার এটা একদম তলাঞ্চিতে এসে গেছে, আর স্প্রে হচ্ছে না। আমি একবার দেখাবো স্প্রেটা, এ দেখো কীরকম স্প্রেয়ারটা দেখেছো তো, আর এরকম মুখে তো স্প্রে করা যায় না, ফেসে তো তাও ঠিক আছে, বাট স্টিল এটা যখন বেশি ছিল আমি মুখে স্প্রে করেছিলাম। সানস্ক্রিনটা ভালো, কিন্তু স্প্রেয়ারটা ভালো না, আরও সুন্দর যদি মিষ্টি একটা স্প্রেয়ার হতো ভালো হতো। আর একটুখানি এতটার মতো এখনও এতে মনে হচ্ছে আছে, আর স্প্রে ঠিক করা হচ্ছে না, তো এটা আমায় খুলে আর কি ইউজ করতে হবে। তো তার আগে আমি ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। এবার আমি এটা খুলে বডিতে ইউজ করে নেবো। জিনিসটা ভালো, প্যাকেজিংটা একটু যদি ইমপ্রুভ হয় ভালো হয়। আগেন এটা আমি ওদের ওয়েবসাইট থেকে বাই ওয়ান গেট ওয়ানে কিনেছিলাম, তো আমার 200-250 মতো পড়েছিল, এটাতে 100 ml আছে, এটার প্রিন্টিং প্রাইস 550 টাকা, ঠিক আছে। জিনিসটা ভালো, প্যাকেজিংটা চেঞ্জ হওয়া দরকার, সেই জন্য আমি ঠিক শেয়ার করতে পারিনি। আচ্ছা, এইটা আমি অতি কষ্ট করে শেষ করেছি। এটা মুডির একটা টোনার, ওদের ডার্মা স্মুথ জেন্টেল ডিউ এসেন্স ফেস মিস্ট উইথ রাইস ওয়াটার প্যান্থনল। অন দ্য পেপার ফর্মুলা ওয়াইজ ঠিক আছে, বাট এত ফ্রেগ্রেন্স দিয়েছে না, মানে এটাকে আমি আন্ডারআর্ম ডিও হিসেবে ইউজ করে শেষ করেছি। ভাবতে পারছো কতটা ফ্রেগ্রেন্স, ভাবতে পারছো? প্রচণ্ড ফ্রেগ্রেন্স। এরকম ফ্রেগ্রেন্স মুখের জিনিসে আমি আর লাগাতে পারি না। একটা সময় লাগাতাম, তখন ইয়ে হতো, কিন্তু আর লাগাতে পারি না। এটা ওই কোনো রকমে আমি কখনো হাতে, কখনো পায়ে, কখনো আন্ডার আর্মসে, এইভাবে বডিতে লাগিয়ে শেষ করেছি। তো আর কেনার কোনো প্রশ্ন উঠছে না। তোমরাও আমি বলবো ট্রাই করো না, প্রচণ্ড গন্ধওয়ালা, মানে কোনো উপকার হবে বলে তো মনে হয় না। আর কিছু হয়ও না ফেসে, যে কদিন প্রথম আমি ইউজ করেছিলাম কিছু হয়ও না, মানে কোনো বেনিফিটই দেখা যায় না। তো ইউজলেস প্রোডাক্ট, not gonna repurchase. এটা I'm definitely gonna repurchase, বাট ব্যাপারটা হচ্ছে যে এখন আমার টোনার আগেন প্রচুর লাগছে, যেহেতু ব্যারিয়ার হয়ে গেছে। নট জাস্ট আমি ফেসে করছি, যখন আমার প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছিলো না স্কিন, পুরো গায়ে আমি স্প্রে করেছি, সেই জন্য এত স্পিডেটা শেষ হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি তলাঞ্চি স্প্রে বটলটা এখনও আছে, এইটুকু মতো আছে। আগে দিয়ে আমি দেখেছিলাম হাফ ছিল, এখন ওটা আরও কমে গেছে। এটা আমার ফর্মুলাটা খুব ভালো লেগেছে। রিসেন্টলি আমার একদম কমেন্টে জিজ্ঞেস করলে যে কনশাস কেমিস্ট্রিটা ভালো মিল্কি টোনার দিদি, না ডট অ্যান্ড কিটটা ভালো। দেখো, যদি তোমার ড্রাই এর দিকে স্কিন হয় তাহলে ডট অ্যান্ড কিটটা ভালো, আর যদি অয়েলের দিকে স্কিন হয় তাহলে কনশাস কেমিস্ট্রিটা ভালো। দুটোরই কাজটা খুব ভালো অ্যাজ এ টোনার, ঠিক আছে। এবার কনসিস্টেন্সির দিক থেকে এটা বেশি হাইড্রেটিং। তো যখন দেখো আমার ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেছে, তখন আমার হাইড্রেটিং নারিশিং জিনিস চাই, সেক্ষেত্রে এটা বেটার কাজ করেছে। কিন্তু কনশাস কেমিস্ট্রিটাও খুব ভালো। তাছাড়া এটাতে প্রায় সিমিলার প্রাইসে তুমি কনশাস কেমিস্ট্রিটা যদিও স্প্রে সময় পাচ্ছ, ওটা 100 ml পাচ্ছ, আর একটা স্প্রে ছাড়া তুমি 150 ml পাচ্ছ। তো টাকার দিক থেকে দেখলে তুমি এটা ওই তোমার 450 টাকা দাম, টাকার দিক থেকে দেখলে এটাতে তুমি বেশি পাচ্ছ। এবার ব্যাপারটা হচ্ছে এটা এক্ষুনি কেন কিনবো না, কারণ আমি দেখলাম আমার যে পরিমাণ টোনার এখন লাগছে, যদিও আরেকটা টোনার ফে বিউটি টোনারটা আমি কিনে রেখে দিয়েছি এমার্জেন্সির জন্য, এমার্জেন্সি না মানে এটা শেষ হয়ে যাবে, এবার এটা ইউজ করব। আর নভেম্বরে যে বড় সেলটা আসবে তখন আমি ভাবছি টনি মলির সেরামাইড মোচি টোনার, যেটা 500 ml এত বড় বটল, আগের বছরে কিনেছিলাম, আগের বছর কিনেছিলাম, আগের বছর সারা বছর আমি ওটা ইউজ করেছিলাম, ওইটা আমি কিনবো। কারণ 500 ml অনেকটা, ওটা যদি আমি স্প্রে বটলে ঢেলেও ইউজ করি, অনেকটা বেশি বডিতেও যদি ইউজ করি, আমি ফট করে শেষ হবে না। তো টাকাটা বেশি আমার অ্যাট এ টাইম দিতে হলেও ওটা আমার জন্য বেশি লাভজনক হবে, কারণ আমি কোয়ান্টিটিটা বেশি পাচ্ছি। টাকার যদি হিসেব করি, এটা 150 ml 500 টাকা, আর ওটা আমি 750 টাকায় সেবারে অফারে 500 ml পেয়েছিলাম, তাহলে অলরেডি ওটা আমার অনেক কমে যাচ্ছে, মানে ml ওয়াইজ 1 ml কি 10 ml এর হিসেব যদি তুমি করো তো। বা যদি আমি ওটা 9 টাকাতেও কিনি তাহলেও ওটা আমার
কম পড়ছে, 900 টাকায় 500 ml আর 450 টাকায় 150 ml। যদিও এটাও বাই ওয়ান গেট ওয়ানে কেনা, আজকাল তো ফুল প্রাইসে কিছুই কিনি না, স্কিন কেয়ার স্পেশালি সবই বাই ওয়ান গেট ওয়ানে ওয়েবসাইট থেকে কিনি। তো ওই জন্য এক্ষুনি এটা কিনবো না, আগে আমি বড় প্যাকেটটা টনিমলের ওইটা কিনবো, কারণ ওটা আমার বেশি কাজে লাগবে। স্প্রে বটলে লাগিয়ে আমার আরামসে আমি হাত খুলে ইউজ করতে পারবো, আর অ্যাটলিস্ট 6 মাস তো ওটা আমার চলেই যাবে সেই জন্যে। বাট এই যে এইটা এখন শেষ হয়ে যাবে, আর নভেম্বরে ধরো 22 তারিখ নাগাদ ওই সেলটা হয় নাইকার, ততদিন পর্যন্ত কি করব, তার জন্য আমি ফে বিউটির টোনারটা কিনে রেখেছি। ওটা আমার ট্রাই করে দেখার ইচ্ছে ছিল, ওদের যে মিল্কি টোনারটা, আই থিঙ্ক ওটাও আগের বছর লঞ্চ করেছে, ওটা আমার দেখার ইচ্ছেও ছিল আর ট্রাই করাও হয়ে যাবে, এইটাই আর কি। হ্যাঁ, তো এটা ফিনিশ হয়েছে, এটাও প্রজেক্টের মধ্যে ছিল বাই দ্য ওয়ে। আমি আগে এটাও ভাবিনি যে শেষ হয়ে যাবে পুরোটা, আমি পুরোটা শেষ করার জন্য রেখেছিলাম, এটাও 1 মাসের মধ্যে শেষ হয়ে গেছে, 3 মাস আমার তো লাগার প্রশ্নই ওঠেনি। ঠিক আছে, প্রজেক্টের কটা শেষ করেছি আমি, 2টো আই থিঙ্ক প্রজেক্টের জিনিস শেষ করে দিয়েছি অলরেডি, ভেরি গুড। আচ্ছা, তারপর এটা না শেষ অ্যাকচুয়ালি অনেক দিন হয়েছে। এই পাম্প বটলটায় বিভিন্ন জিনিস রেখে আমি ইউজ করছিলাম, তো দেখানো হয়নি তোমাদের। এটা হচ্ছে অ্যাকোয়ালজিকা গ্লো 30x ভিটামিন সি হাইড্রেটিং এসেন্স সিরাম। মোট কথা এটা হচ্ছে ওই তোমার কসারেক্সের স্নেল মিউসিনের কনসিস্টেন্সির নকলে এরা এইটা, আর এইটারই আর একটা ভেরিয়েন্ট আছে আলফা আরবিটিনওয়ালা বেগুনি রঙের, ওটা লঞ্চ করেছিল। আগেন এইটা আর ওই আলফা আরবিটিনওয়ালা দুটোই আমি বাই ওয়ান গেট ওয়ানে কিনেছিলাম। তো এটার ফুল প্রাইস তো 600 টাকা, মানে আমি 600 টাকায় দুটো কিনেছিলাম। আর এটা জাস্ট কিছুই করে না, ভিটামিন সি এর জন্য যদি কিছু খুঁজছো এটা নিও না, জাস্ট একটা হাইড্রেটিং এসেন্সের জন্য যদি খুঁজছো, আর কসারেক্সটা নেবে না, ভিগান কিছু নেবে। ভিগান বোধহয় এটা নয়, বাট অ্যাটলিস্ট এটাতে অ্যানিমাল ক্রুয়েলটি ফ্রি, হ্যাঁ ভিগানো, আচ্ছা ভিগান কিছু নেবে, সেক্ষেত্রে এটা বা ওটা ট্রাই করতে পারো। ভিটামিন সি এর কোনো বেনিফিট বা আলফা আরবিটিনের কোনো বেনিফিট এগুলোর থেকে পাবে না, বাট প্যাকেজিংটা কিউট, কনসিস্টেন্সিটা ওরকম স্লাইমি, আর তোমার সিরাম বা টোনার আর ময়শ্চারাইজারের মাঝখানে আরেকটা হাইড্রেটিং স্টেপ করবে ভাবছো, তার জন্য কিনতে পারো। নয়তো আলাদা করে ভিটামিন সি এর কোনো বেনিফিট নেই। এই কৌটোটা বেশ ভালো, এতে আমি মাইসেলার ওয়াটার ভরে ইউজ করছিলাম, তারপরে আরও কি টোনারও আই থিঙ্ক এটাতে ভরে নিয়ে গেছিলাম দার্জিলিংয়ে। এইরকম রিপারপাস করার জন্য বটলটা ভালো, তো বটলটা তো আমি ফেলছি না, বাট জিনিসটা মিডিওকার, ওকে, তো সাজেস্ট করবো না। কসারেক্সটাই কিনতে পারো, বা যদি দেশি কিছুই কিনতে চাও ওই কনসিস্টেন্সিওয়ালা, প্লামেরটা খুব ভালো, প্লামের ভিগান মিউসিন সিরাম যেটা, ওকে। আচ্ছা, আগেন এটা শেষ করে মানে আমার মেয়ে তো এটার যে পাম্পটা আছে ওইটাকে ও ইঞ্জেকশন বানিয়ে খেলছে, তো ঢাকাটা আছে আর নিচটা আছে। এটা হচ্ছে আমার এই প্রবলেমটা হওয়ার আগেই এটা শেষ হয়ে গেছিলো, তো এটা আমি তখন ইউজ করতে পারিনি, বাট এটা খুব ভালো। ডট অ্যান্ড কির, এটা আমার সেকেন্ড বটল শেষ হয়েছে। ডট অ্যান্ড কির ব্লুবেরি হাইড্রেট 12%, 12% ব্যারিয়ার বুস্ট ফেস সিরাম 30 ml পাচ্ছ, ওইরকম 600 টাকা মতো দাম, বাই ওয়ান গেট ওয়ানে কেনা। খুব সুন্দর হাইড্রেটিং একটা সিরাম, যদি সেই রকম কোনো অসুবিধা নেই আর মেনটেন্যান্সের জন্য, হাইড্রেশনের জন্য, নারিশমেন্টের জন্য একটা সিরাম ইউজ করতে চাইছো, চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারো। এটার গায়ে সাদা সাদা এই জন্য আছে কারণ এটাতে বডি লোশন, আমার মেয়েরই বডি লোশন ঢুকিয়েছিলাম সেই জন্য, ওকে। এখন আমি খুলবো না টুপুর, এখন নয়, হ্যাঁ। আচ্ছা, প্লামের ভিগান মেডিসিন সিরামটার কথা বলছিলাম না, যে অ্যাকোয়ালজিকাটা নিয়ে ওটা না নিয়ে ওটা নাও। এই যে এটা আমি একটা স্যাম্পল পেয়েছিলাম, এটাই আমি ইউজ করেছি, বাট এটা আমার অনেকদিন চলেছে, কারণ এগুলো তো বেশি লাগে না, এটা ইন বিটুইন স্টেপ, মানে এটার পর আমি ময়শ্চারাইজার লাগাবোই। তো এটা হচ্ছে প্লামের সিকা অ্যান্ড হায়া বিটেন ভিগান মিউসিন এসেন্স, 72 আওয়ার 5 layer deep hydration with azuki bean extract এটিপি। যাই হোক, এটার 15 ml এর ইয়ে ছিল প্যাকেজিং। এইটার যেটা প্যাকেজিং সেটাও খুব ভালো, কিন্তু এটার মুশকিল হচ্ছে এটা সিল প্যাকেজিং, এটা রিপারপাস করা যাবে না, কিন্তু খুব সুন্দর এটা। আর এটা বেশ একটু মানে বেশি হাইড্রেটিং, অয়েলি স্কিন হলে এটা অসুবিধে হতে পারে বরং, কিন্তু এটা দেখো এই যে এই ধরনের যে এসেন্সগুলো মিউসিন এসেন্স, এটা অয়েলি স্কিনের জন্য এমনিও নয়, ড্রাই স্কিনের জন্যে। তো যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন ট্রাই করে দেখতে চাইছো, দেশি কিছু কসারেক্সটা কিনতে চাইছো না, এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। আর প্লামেরও ভালো ভালো অফার থাকে ওদের ওয়েবসাইটে, তখন ট্রাই করতে পারো। সব যত রকমের যত এইরকম মিউসিন এসেন্স আমার আছে সেগুলো সব শেষ হয়ে গেলে তখন আমি এটা নিতে পারি।
তবে কি আমার ফেভারিট মিউসিন হচ্ছে ডার্মা কোয়ের, যেটা 96 পয়েন্ট মিউসিন প্লাস পেপটাইড প্লাস নায়াসিনামাইড, ওইটার কনসিস্টেন্সি, রেজাল্ট সব কিছু আমার খুব ভালো লাগে। এটারও ভালো লেগেছে, বাট আমি হয়তো কিনলে ওটা আগে কিনবো, ওকে। বাট এটা খুব ভালো প্রোডাক্ট, ড্রাই স্কিন হলে ট্রাই করে দেখো। আচ্ছা, তারপর আগেন এটা একটা সানস্ক্রিন, প্রত্যেক মাসে অ্যাটলিস্ট একটা সানস্ক্রিন তো আমার শেষ হয়ই। তো এই মাসে অগস্টে এটা হয়েছে, সেটা হচ্ছে কনসিয়াস কেমিস্ট্রির বেরি ব্রাইট ওয়াটার রেজিস্ট্যান্স সুদিং কামিং নন গ্রিসি সানস্ক্রিন SPF 50 PA4+, ব্রড স্পেকট্রাম, UVA UVB, কেটে পুরো কেকে কুকে ইউজ করা। হালকা একটা ব্লুবেরির গন্ধ আছে, একটু হালকা এরকম বেগুনি রঙও আছে জিনিসটাতে, খুব হালকা, কিন্তু খুব একটা কিছু যায় আসে না তাতে। ব্যাপারটা হচ্ছে কনসিস্টেন্সিটা খুব ভালো, ফিনিশটা খুব ভালো, অবজার্ভ করে যায়, অয়েলি স্কিনও ইউজ করতে পারবে। বাট কখনো কখনো না, এটা একটু ঘামে সাদা, ঘামলে একটু সাদা সাদা এরকম ঘামের সঙ্গে বেরোয়, কখনো কখনো, রোজ বেরোয় না। তো সেই জন্য না, এটা আমি চোখ বন্ধ করে কাউকে সাজেস্ট করতে পারছি না। আই থিঙ্ক ড্রাই স্কিন হলে হবে না, আমার নর্মাল স্কিন তো রোজ আমার যে হয়েছে এটা লাগিয়ে ওই ব্যাপারটা তা নয়, কিন্তু কখনো কখনো হয়েছে, স্পেশালি এই যে গলার ভাঁজে, তখন এরকম একটা সাদা দাগ জমে যায়, সেটা দেখতে বাজে লাগে। তো সেই জন্য আমি সবাইকে সাজেস্ট এটা করতে পারছি। নয়তো এটা বেশ কম দামে ভালো পাওয়া যায়, কনসিয়াস কেমিস্ট্রিরও অফার প্রচুর থাকে, মানে বাই 2 get 2 buy 1 get 1 অফারে তুমি কিনতে পারো, অনেক কম দামে পড়ে যায়। তাছাড়াও এটা মোটামুটি 300-র নিচে থাকে সবসময় অ্যামাজনে, তো সেই দিক দিয়ে খুব ভালো 50 গ্রামের তোমার প্যাকেজিংটা। কিন্তু ওই ব্যাপারটা ড্রাইয়ের দিকে হলে আমার মনে হয় ইউজ করতে পারবে আরামসে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটাও আমি অন্যান্য ভিডিওতে দেখেছি, বাট অ্যাজ আ এমটি আই থিঙ্ক এইটাতেই আমি দেখাচ্ছি ফার্স্ট, নাকি আগে দেখিয়েছি খেয়াল নেই। এটা ওই ইয়ের স্ক্রাবটা, ডাভের পমগ্রানেট সিড অ্যান্ড শিয়া বাটার স্ক্রাব ফিনিশ। আর এখন একটা ওই অন্য ব্রায়ান অ্যান্ড বেরির স্ট্রবেরি স্ক্রাবটা আমি ইউজ করছি। ওটা শেষ করে আমি কোনটা কিনবো এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট এটা আমি কিনবো ভবিষ্যতে অবশ্যই, কারণ আমার খুবই ভালো লেগেছে। আর আই ডোন্ট থিঙ্ক এটা মানে এরকম কেউ আছে যার এটা ইউজ করে তারপর মনে হচ্ছে যে ভালো লাগেনি, যেই ইউজ করে তারই ভালো লাগে। আর অনেকটা কোয়ান্টিটি পাওয়া যায়, এটা অ্যাটলিস্ট 3-4 মাস চলে যাবে তোমার, বুঝেছো। 300 গ্রাম এটাতে থাকে, আর দামটা বেশি, বাট তোমার ভালো অফারে তুমি 500 টাকার আশেপাশে পেয়ে যাবে। এটা বোধহয় 700 কি 800 টাকার মতো দাম, ফুল প্রাইস, হ্যাঁ 800 টাকা দাম, 799, কিন্তু অফারের জন্য ওয়েট করলে পেয়ে যাবে ভালো অফার, মানে কম দামে। অন্যান্য ভেরিয়েন্টগুলো রাইস ওয়াটার না রাইস ফ্লাওয়ার বোধ হয়, রাইস ফ্লাওয়ার অ্যান্ড ম্যাকাডেমিয়া না রাইস মিল্ক অ্যান্ড ম্যাকাডেমিয়া বলে একটা আছে, ওইটা নেক্সট আমার ট্রাই করার ইচ্ছে আছে। আচ্ছা, তাছাড়া একটা ফেশিয়াল রেজার ইউজ আপ করেছি, আর একটাও আমার মানে এমটিজে রেখে দেওয়ার মতো অবস্থায় চলে এসছে, নতুন নিতে হবে। এগুলো আমি সিরোনার ফেশিয়াল রেজার বাই দেবে, আমার বেশ ভালো লাগে, খাঁজ কাটা রেজার। এখন এটাতে জং ধরে গেছে কারণ এটা পুরনো, বাট অনেক এটা ইউজ করা যায়। ধরো এখন আমার অ্যাটলিস্ট সপ্তাহে একবার তো করতেই হয়, কারণ হরমোনাল প্রবলেমের জন্য আমার ফেশিয়াল হেয়ার হওয়াটা বেড়ে গেছে। তো আমি এগুলো রেগুলার কিনতে থাকি। আই থিঙ্ক 3টের সেট যেটা, ওটা মোটামুটি নাইকা অ্যামাজন সব জায়গাতেই 175 টাকায় পাবে। আর এদের আরেকটা সেট আছে না সিরোনার, আইব্রাউ রেজার, মানে এর থেকেও যে হাফ সাইজের যেটা আইব্রাউটা শেপ করতে, আমি এটা দিয়েই করি, বাট আমার মনে হলো ওইটা এবার ট্রাই করে দেখবো। তো এবার কিনলে না আমি ওইটা কিনবো, আইব্রাউওয়ালাটা, যে এটাতে একটা ফেশিয়াল রেজার আছে, একটা আইব্রো রেজার আছে, দেখা যাক। বাট অনেক বছর ধরে আমি এটাই রেগুলার কিনেই যাচ্ছি, মানে ওই 3টের সেট কিনি, শেষ হয়ে গেলে আবার কিনি, এইরকমভাবে। ঠিক আছে, খুব ভালো, ট্রাই করে। এটা অনেকে আমার কথা ট্রাই করে দেখে হচ্ছে তাদের খুব ভালো লেগেছে, তো না করলে ট্রাই করে দেখো। আর একটা ফুল সাইজ প্রোডাক্ট যেটা আমি শেষ করেছি, আর এটা একটা পারফিউম। তো পারফিউম অ্যাটলিস্ট আমার তো খুব সহজে শেষ হয় না, কারণ আমি একটাই পারফিউম কন্টিনিউ ইউজ করি না, আমি মিলিয়ে মিশিয়ে ইউজ করতে থাকি। তো এইটা কখন কিনেছিলাম, এটা কিনেছি অ্যাটলিস্ট 2 বছর আগে আমি কিনেছিলাম, তো এটা আবার শেষ হলো। রেনে ব্লুম, নতুন করে কিছু বলার নেই, ক্যারোলিনা হেরারার গুড গার্লের নীল রঙের গুড গার্লটার এটা ডিউপ। গন্ধটা খুবই সুন্দর, ফেমিনিন, এলিগেন্ট, কাইন্ডা সেন্সুয়াল একটা গন্ধ, ফ্লোরাল গন্ধ, লেডি লাইক, খুব সুন্দর গন্ধ। বাট
এটা টেকে না, ক্যারোলিনা হারবারটা টেকে, ওটা তো বোধহয় 8,000 টাকা দাম। বাট এইটা তুমি মোটামুটি 399তেও পেয়ে যাবে। আমি বোধহয় 399তেই পেয়েছিলাম এটা অ্যামাজনে বা নাইকাতে, খেয়াল নেই আর, 2 বছর আগে কেনা। প্যাকেজিংও সুন্দর, সবই সুন্দর। এটা দুজনকে আমি গিফটও করেছি ছোটো প্যাকেটটা। বাট এটা টেকে না, অ্যাটলিস্ট আমার উপর তো একেবারেই টেকে না। মানে আমি বাড়ি থেকে লাগিয়ে দরজার বাইরে যেতে যেতেই উবে যায়, তো আমি কোনো প্রশ্ন উঠছে না। এবার কারোর এটা টিকে যায়, তো তারা নিতে পারো, আমি নেব না। আর একটা ব্যাপার হচ্ছে যে ট্রাই করে দেখলে ছোট অনেকগুলো প্যাকেজিং আছে, এমনকি আই থিঙ্ক এটার 5 ml-এরও ট্রায়াল প্যাক আছে, সেইটা ট্রাই করে দেখো যে তোমার ওপর থাকছে কিনা, কারণ এটা ওরকম হিট অ্যান্ড মিস, কারোর ওপর টেকে কারোর ওপর টেকে না। তো ওইটা ট্রাই করে দেখো টিকছে কিনা, তারপর বড় বটলটা নাও। এটা এদের সবচেয়ে বড় বটল 50 ml, যেটা এরকম 400 টাকার মধ্যে অফারে পেয়ে যাবে, ঠিক আছে। এবার কিছু ছোটোখাটো জিনিস আছে এর মধ্যে। এইগুলো এবারে জানো আমি বেড়াতে গেছিলাম দার্জিলিংয়ে, আই থিঙ্ক যদি রেগুলার আমাকে ইয়ে করছো তো জানো। তো এইগুলো ওদের স্যাম্পল ছিল, এইগুলো শেষ করেছি। সাধারণত এগুলো আমি এমটিজে রাখি না, এটা রেখেছি কারণ এই বটলগুলো আবার যখন বেড়াতে যাবো তখন কিছু নিয়ে যাওয়ার জন্য ভালো না, শ্যাম্পু কন্ডিশনার এসব নিয়ে যাওয়ার জন্য ভালো। ওই জন্য রেখেছিলাম আমি এমটিজে, যে এটাকে ধুয়ে রিপারপাস করবো, সেই জন্য এখানে রেখেছিলাম। তো দেখিয়ে দিলাম, এটা ওই হোটেলে যেগুলো দেয়। আর এইটাও আগেন এটা একটা স্যাম্পল এরকম ফ্রি গিফট ছিল, এটাও এবারে দার্জিলিংয়ে শেষ হয়েছে। এটা হচ্ছে প্লামের বডি ল্যাঙ্গুয়েজ সাহাজেল হাওয়াইন রুম্বাওয়ালাটা। তো এটা এবারে ওখানে গিয়ে শেষ হয়েছে, তো এটাও রেখেছিলাম। আগেন এটাও রিপারপাস করার জন্য খুব ভালো, বডি শাওয়ার জেল বা শ্যাম্পু নিয়ে যাওয়ার জন্য বেশ ভালো। তো ওটা শেষ হয়েছে। আর লাস্ট এটাও আগেন ফ্রি ছিল, এটাও শেষ করেছি। এটা একটা বডি লোশন, কিসের সঙ্গে ফ্রি পেয়েছিলাম আর মনে নেই, বাট পার্পলের কিছু সব ফ্রি পেয়েছিলাম। আর এটা হচ্ছে বোরো প্লাস যে ব্র্যান্ডটা আছে নাকি বোরোলিনের, এটা না বোরোলিনের ম্যাঙ্গো বাটারওয়ালা বডি লোশন। এটা ছোট্ট একটা আই থিঙ্ক 7 ml-এর প্যাক ছিল, ওই দার্জিলিংয়ে গিয়ে হ্যান্ড ক্রিম হিসেবে লাগিয়ে শেষ হয়েছে। তো এটা ছিল আগস্ট মাসের এমটি। আগের মাসে আমি 3 মাসের, মানে জুলাইতে আমি 3 মাসের এমটিটা শেয়ার করেছিলাম। আর অগস্টে দেখো, শুধু অগস্টে কত প্রোডাক্ট শেষ হয়েছে। তো কারণ এরম তো নয় যে শুধুই অগস্টে লাগিয়ে শেষ করেছি, যেরকম ধরো এটা আমি 1 বছর ধরে শেষ করেছি লাগিয়ে, বাট শেষ অগস্টে হয়েছে, এই ব্যাপারটা আর কি, বুঝেছো। তো হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক তো করবেই, কিছু জিজ্ঞেস করার হলে, কোনো কিছু লিঙ্ক চাইলে কমেন্টে আমায় বলো। তাছাড়া হাইপ করার অপশন দিচ্ছে আমার বড় ভিডিওতে, এখন ইউটিউবে বলছি। ইউটিউবে কমেন্ট বক্সটা এদিকে স্ক্রোল করলে বা এদিকে স্ক্রোল করলে দেখবে হাইপের একটা অপশন দিচ্ছে, কিছু পয়েন্টস তুমি আমাকে দিতে পারো। সেই পয়েন্টসটা যদি তুমি আমায় দাও, আমার ভিডিওটা হাইপ হবে, মানে ইউটিউব আমার ভিডিওটা আরও বেশি করে লোকেদেরকে সাজেস্ট করবে দেখার জন্য। তাহলে আমার একটু মানে ভিউ বেশি হতে পারে, সাবস্ক্রাইবার বাড়তে পারে, এটাই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে হাইপ করে দিও, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, ভালো থেকো। আর পুজোর শপিং কীরকম চলছে? চলো, আমার শপিং হয়ে গেছে বাই দ্য ওয়ে, টাটা, লাভ ইউ।